হাই বন্ধুরা, আমি তোমাদের অর্পিতা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সকল বন্ধুদের জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো মা আসছে, আমার ঘরেও আসছে, এরকম সবার ঘরেই আসছে, প্রতিটা ঘরে। তো তার জন্য আয়োজন সকাল থেকে একদম আসতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। সব বাসন কোসন ধুয়ে ঘর টর পরিষ্কার করে স্নান টান কমপ্লিট। এখন বসে গেছি, দেখো নিচের দিকে একটু নামাও। কি করতে দেখেছ? নারকেল নাড়ু হবে, তো তার জন্য নারকেল কোড়ানো নিয়ে ব্যস্ত। তো ঘুরিয়ে নিই, দেখো তো দেখো দেখতে দেখতে সবই প্রায় পুড়িয়ে নিয়েছি, কষ্ট হয়ে গেছে। উপোস করে না, দেখেছো কতগুলো পোড়ানো হয়ে গেছে, আর বাকি আছে এটা প্রায় হয়ে গেছে। আর কি ছোট ছোট এগুলো, এটুকুনি করলেই হয়ে যাবে। চলো তারপরে নাড়ুটা বানাবো। দেখো বাবা, এখনো কত কাজ, এখনো নাড়ু বানানো হয়নি। দেখি করতে থাকি। কেমন হয়েছে কমেন্টে বলো, আলপনাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো। জানি বেশি ভালো বলবো না, তাও বলো। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিই। মাকে নিয়ে বলবে যে আমি একটু দেরি করে যাবো, আর উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এসব হয়েছে দাদাবাবু, আপনাকে কেমন কেমন লাগছে? না হয়নি। আচ্ছা বলুন। খুন্তিটা বড়, ওই আমার যেটাই রান্না করি চারটা খুন্তিটা হলে না সুবিধা আমার। চলো নাড়ু বানাচ্ছি, কে কে খাবে চলে আসো, লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ সবাই চলে এসো তাড়াতাড়ি। দেখেছো নাড়ু রেডি, চলে আসো বন্ধুরা, কে কে খাবে গাইস, লোক দিচ্ছি না, তাড়াতাড়ি চলে এসো। মুড়ির এবার এখন খইয়ের উপরা করবো বা মুরকি, তোমরা যেটা বলতে চাও। আমার চেক করছে এইভাবে, যেমন সুতোর মতন বেরাবে, ভাববো হয়ে গেছে। এইটাও তুলতে পারবো, তারপরে ওটাই ভালো করে তুলতে পারবো।
নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, কইতেছে নানা কথা সুখে লালাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিশ্ব তার। তারপরে করজোড়ে করিল পুনিত, কহিল নারদ মুনি নারায়ণী পতি। কহমাতাই কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরত নারীবর। অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে শূন্য গায়ে বলো হীন দেহ। ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কহ প্রিয় প্রাণধীর পুত্র কর্ণাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপেরই ফল, ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিল অন্তরপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুশ্চিত্তর ফল ইহা জানিবে নিশ্চয়। দিবানিদ্রি অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে হীনে গণে। প্রভাব অচলা থাকিবে যেতা দিবা বিভাবরী, এত গুণী মুনিবর বলে হৃষ্ট মনে। কি হলে প্রসন্না দেবী হবে নরগণে, কহে দয়াময়ী তুমি না করিও দয়া। পারে কি রহিতে নর তব পদ ছায়া, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি অধিকারী। জগৎ প্রসূতি তুমি জগদীশ্বরী, কৃপা করি করো মাতা বিহিত বিধান। পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ, দেবশ্রীর বাক্যে দয়া উঠছিল মনে। বিদায় কইল তারে মধু সম্ভাষণ, বন্ধ সেই লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি। থাকে যেন মোর মতি পায় যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগল করি আমি যেন পাই। তো এই যে আমার ভাগ্নি খাচ্ছে প্রসাদ, অঙ্কিতা। আর এদিকে বৃষ্টি, তো অঙ্কিতার বান্ধবী বৃষ্টি প্রসাদ খাচ্ছে। এই যে আমার পুজো কমপ্লিট, খা। তাই এই যে মা পুজো দিয়ে কমপ্লিট। এই যে আমাদের সরায়, হ্যাঁ সরায় হয় পুজো। আর এই যে মা, যথেষ্ট বড় নেতা ছিল, কিন্তু সবাই হারিয়ে গিয়েছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিণতি, আমি নেতা মুকুলের কথা বলছি সুমনবাবু, রাজনৈতিক পরিণতি কি তুই কিছু গেলি না? কিন্তু তৃণমূল এই যে মা ব্ল্যাকমেল করলে ওনাকেই ব্ল্যাকমেলিং এর চার্জে শ্রীঘরে ঢুকিয়ে প্রসাদ বাড়ছে। আর নাড়ু দিতে হবে না, জ্বর বাঁধিয়েছে আবার। আর
আসো একটু ভালোবাসি, আসো একটু ভালোবাসি। এখন কি বড়বেলা তোমার? আসো আসো। ও প্রসাদ খাচ্ছি। এই যে আমাদের দুষ্টু, এই যে বাবা তাপসদা, ওই যে উনি, এখানে মা প্রসাদ দিচ্ছে, আর এখানে রাজু দাস প্রসাদ খাচ্ছে। ভুল করেছো। ও দুই বন্ধু কি খাসনি তুইও? বন্ধুর অপেক্ষায়। এই পাশে সেটা ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে ফটো তুললে ভালো লাগবে। পাঁচজন আছে। পাঁচজন আছে। মা বলছে যে আমাদের ছোটটাও যাবে, একটু দেখে তোমাদের ছোটটাও তো গত বছরও আমাদের সাথেই বসে। হ্যাঁ, ও আমাদের সাথেই ছিল গত বড়। আগের বার তো আমরা এটাই বেশি। আগের বার তো আমরা 3-4 বার। তা তোকে চিনেছে? তুই 3-4 বার খেয়েছিস যে। এই বছর থালা নিয়েছে বিরিয়ানি বেশ টেস্টি টেস্টি। কেমন হয়েছে একটু বল। পনির আসছে। ও তুই সব জানিস। স্যালাড। পনির বড়দের জন্য, ছোটদের জন্য না। ছোটদের জন্য আলু কাকা দেবা লম্বা করে দাঁড়ানো আছে না, আমি তুই লম্বা দাঁড়াটা। ও তার মানে তুই মেনু জানিস? এসেছিলিস নাকি এর আগে? তখন থেকে বললাম পনির না। চলো ওকে দিয়ে তোকে এখান থেকে দেবো। জয়ত্রী পনির বকরা, আলু বকরা নাকি বলে?